শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দিলীপ বর্মন ফের জড়ালেন বিতর্কে। Hello, my name is Shirin Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family. তার বিরুদ্ধে এবার জমি দখল, স্থানীয় এক পরিবারকে হুমকি এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, কাউন্সিলরের বাড়ির পাশেই বসবাসকারী শিখা রানী দেবনাথ এবং তার পরিবার হঠাৎ করে সকালে দেখেন তাদের বাড়ির গেটের সামনে ইটের বাউন্ডারি ওয়াল তুলে দেওয়া হয়েছে। এতে কার্যত বন্ধ হয়ে যায় তাদের বাড়ির প্রবেশ পথ। অভিযোগ পেয়ে ছুটে আসেন স্বামী রঞ্জিত দেবনাথ এবং ছেলে সৌরভ দেবনাথ। শিখা দেবনাথের দাবি, দীর্ঘদিন ধরেই তাদের পরিবারকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন দিলীপ বর্মন। শিখারানী দেবনাথ জানান, ঘটনার প্রতিবাদ করলে কাউন্সিলর দিলীপ বর্মন ছেলেকে এবং স্বামীকে মারধরের হুমকি দেন। শুধু তাই নয়, তাদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ। ঘটনা ওটাই যে দেওয়াল দিয়ে দিচ্ছে, না যায় না শুনে, আমাদেরকে না জিজ্ঞাসা করে আমাদেরই জমিতে আমাদেরই গেটের সামনে দেওয়াল দিয়ে দিচ্ছে। আমাদেরকে বলছে যে এই রাস্তাটা নাকি ওদের, আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ব্যবহার করতে পারবো না যখন ব্যবহার করছিও না, আশাপাশি থাকি, ঝগড়া ক্যাচাল করে লাভ নাই। তো আমরা ব্যবহার করছিলাম না, তো ব্যবহার করছি না বলে ওনা রাতারাতি এখানে দেওয়াল ঠেওয়াল, ওনার দিলীপ বর্মন কাউন্সিলর 46 নম্বর ওয়ার্ডের, উনি রাতারাতি দেওয়াল বানায় দিল, দেওয়াল দিয়ে দিছে। আমাদেরকে না জানায়, আমাদেরকে না নোটিশ আসছে, না কিছু আসছে, না জানানো হয়েছে, কিছু জানানো হয় নাই আমাদেরকে। কি দেখে নিবে? আমি তো অন্যের জায়গা দখল করে আছি, আমাদের কি দেখে নিবে? ওর মেয়েকে ওর বাবা বলছে আমি অর্ধেক গুডাউন ভাঙাবো, এটা আমার জায়গা। এই যে ঘরটা, যে গামলাটা দেখতেছো না, এর পিছনে যে ঘরটা আছে ওটা সব আমার জায়গা, ওইটাও দখল করছে। তখন বলছে কি আমি কাগজ দেখাবো, ওর বাবা বলছে কি কাগজ দেখাবো। তখন বলে কি ওর মেয়েটা বলে কাগজটা আন। আমি বলে তোর কাগজটা আগে বাইর কর, তোর কাগজটা আগে বাইর কর, আমার কাগজ তো যেখানে দেখানোর আমি দেখাবো, তোর কাগজটা বাইর কর। মেয়েটা যা অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করলো, মানে কি বলবো তোমাকে, বলার মতো না। এই ঘটনাকে কেন্দ্র করে দেবনাথ পরিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে তারা নিজেরাই বাউন্ডারি ওয়ালটি ভেঙে দেন। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দিলীপ বর্মনের দাবি, পুরোটাই তৃণমূল দলের ভেতরের চক্রান্ত। দীর্ঘদিন ধরে আমাকে অপদস্থ করার চেষ্টা চলছে। ওই মহিলা একজন মাদকাসক্ত এবং তৃণমূলের কিছু নেতার প্ররোচনাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। ওই পাশের বাড়ির মহিলা পাতলা করে নেশা করা থাকে 24 ঘন্টায়। তো উনি এসে কি করলো, চিল্লাচিল্লি গালাগালি শুরু করলো এবং তারপরে তার স্বামী আসলো, এসে একটা ওই যে পাশে যে দেওয়ালটা, ওই দেওয়ালটা ভাঙলো, ভেঙে অকথ্য ভাষায় গালাগালি। আমি তখন শুনছি, আমি বললাম ভাই তোমরা এগুলো করছো কেন, বসে আলোচনা করো। তো সেটা তো দূরের কথা, তারা উল্টা ভিডিও রেকর্ডিং করা শুরু করলো। তো পরে এখন আমি কারোর মাধ্যমে শুনি যে আমার নামে কেস করেছে। কেস তো কেন করছে, কেন এরা এত বাড়াবাড়ি করছে সেটা আমি জানি না, কিন্তু কয়েকদিন ধরে পার্টির মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে পার্টির তরফ থেকে এদেরকে উস্কানি দিয়ে এগুলো কাজ করাচ্ছে। আর এগুলো না করালে তো তারা তো এইভাবে করতে পারে না। এদিকে বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানান, আমার কানে কিছু অভিযোগ এসেছে, আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমি দেখছি ব্যাপারটা, আমি জাস্ট নাও শুনলাম, আমি জিনিসটা আগে দেখিনি তারপর আমি তো জানি, বলতে পারবো না সেটা আমি জানি না, আমি না জেনে কোনো। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।